2008 সিঙ্গুর ছেড়ে চলে গেল টাটারা। 2011 শিল্পের জন্য সরকার জমি অধিগ্রহণ করবে না, ক্ষমতায় এসে জানালেন মমতা। 2012 খুচরো পণ্যে বিদেশি বিনিয়োগের বিরোধিতা মমতার। রাজ্যে শিল্পায়নের সম্ভাবনায় একের পর এক ধাক্কা। ইতিমধ্যে জমিজটে থমকে গিয়েছে 34 নম্বর জাতীয় সড়ক 4 লেন করার কাজ। জমিজটে আটকে কাটোয়া তাপবিদ্যুৎ প্রকল্প। পার্থ চট্টোপাধ্যায় বেঙ্গালুরু ছুটে গেলেও ইনফোসিসের প্রকল্প নিয়ে ধোঁয়াশা অব্যাহত। পাশাপাশি শ্রমিক বিক্ষোভের জেরে হলদিয়া বন্দরে পণ্য খালাসের কাজ বন্ধ করে দিয়েছে বেসরকারি সংস্থা এবিজি। সব মিলিয়ে শিল্প পরিস্থিতিটা মোটেও সন্তোষজনক নয়। সেই রেশ ধরেই এবার ফের ধাক্কা খেল রাজ্যের শিল্পবান্ধব ভাবমূর্তি তৈরির চেষ্টা। কলকাতায় প্রস্তাবিত বিনিয়োগকারীদের সম্মেলন সরে গেল আগ্রায়। সিআইআই এবং বাণিজ্য মন্ত্রকের উদ্যোগে এই শীর্ষ সম্মেলন হওয়ার কথা ছিল। সংবাদপত্র দ্য টেলিগ্রাফ সূত্রে খবর, আগামী বছর 27 থেকে 29 জানুয়ারি আগ্রায় সম্মেলনের আবেদন জানিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে চিঠি পাঠান কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা। সঙ্গে সঙ্গে প্রস্তাবে রাজি হয়ে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। গত বছর নভেম্বর মাসে হাওড়ায় একটি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রী আনন্দ শর্মা ঘোষণা করেছিলেন 2013 সালের গ্লোবাল ইনভেস্টমেন্ট সামিট হবে কলকাতায়। The next partnership summit of India will be hosted in Calcutta. কিন্তু তাহলে কেন হঠাৎ অনুষ্ঠানের সূচিতে বদল? রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে সংস্কারের সিদ্ধান্তের বিরোধিতায় ইউপিএ থেকে তৃণমূলের সমর্থন প্রত্যাহারের জেরেই এই সিদ্ধান্ত। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, সমর্থন প্রত্যাহারের পর কেন্দ্রের তরফে যে রাজ্যে শিল্পে বিনিয়োগের ক্ষেত্রে কোনো সহযোগিতা মিলবে না, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকে এবং শিল্পপতিদের স্পষ্টত সেই বার্তাই দেওয়া হলো। এবিপি আনন্দ।